হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। প্রথমেই জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের সকলের জামাই ষষ্ঠী খুব ভালো কেটেছে ও আনন্দে কেটেছে। দিনটা ছিল রবিবার। আমরা বেরিয়ে পড়েছিলাম জামাই ষষ্ঠীর বাজার করতে। আজকে একটু অন্যদিকে এসেছি, কারণ এখানে ইলিশ মাছ পাওয়া যায়। সচরাচর তোমাদের যে বাজারটা দেখায় যে আমরা কার্গেট মার্কেটে যাই মাছ সবজি বাজার করতে, সেখানে আমাদের দেশি মাছ ইলিশ মাছ এগুলো পাওয়া যায় না। এই একটাই কি ইলিশ মাছ বেঁচেছিল? হ্যাঁ, শেষ হয়ে গেছে অলমোস্ট। এটা কবে? এটা 2024-এ হয়েছে না? হ্যাঁ, ফেব্রুয়ারি 2024-এ জিনিসটা। আর এক্সপায়ারি আছে 2026 পর্যন্ত চলবে। আর এইখানে প্রচুর মাছ আছে, যেগুলো মাছগুলোর যা অবস্থা। আচ্ছা, এইখানে এরকম প্যাক করা নেই ইলিশ মাছগুলো? এগুলো কিন্তু এগুলো ভালো হবে? করে আছে, এগুলো ভালো হবে না। ভালো হবে না বলো? প্যাক করা নেই, এটা তাও প্যাক করা আছে। ঠিক আছে, তবে কাট করে দেবে তো? হ্যাঁ। এখন হলো মঙ্গলবারের সন্ধ্যাবেলা। এখন আমি করে নিচ্ছি চাটনি আর পায়েস। বেশ কয়েকদিনের ভিডিও একসাথে যোগ করে তবে জামাই ষষ্ঠীর ব্লগটা এসেছে। কারণ জামাই ষষ্ঠীর যে আয়োজন সেটা একদিনে করাটা কখনোই সম্ভব নয়। এছাড়াও যখন কোনো অনুষ্ঠান থাকে বাড়িতে, বিশেষ করে এই চাটনি পায়েস আমি একদিন আগেই করে রেখে দিই। কারণ পরের দিন অত রান্নাবান্নার সাথে এইগুলো আর করলে অত আর সময় পাওয়া যায় না। এদিকে জামাই ষষ্ঠীকে একটু স্পেশাল করতে নর্মাল চালের পায়েস না করে বানিয়ে নিচ্ছি একটু ছানার পায়েস। চালের পায়েস তো আমাদের প্রায়ই খাওয়া হয়, প্রায় বলতে কোনো অনুষ্ঠান হলেই তো চালের পায়েসটা শুভ, সেটা মাস্ট লাগেই। তবে এইবার মনে হলো যে একটু ছানার পায়েস করি। জামাই ষষ্ঠীটাকে ভাবছি এবার একটু স্পেশাল করব। যদিও বিদেশে থেকে সেরকম কিছুই হবে না, কোনোই তো এখানে আত্মীয় স্বজন নিজের লোক কেউই নেই। তবুও নিজেদের মতন করে এই দিনটাকে যে কীভাবে স্পেশাল করা যায় সেটারই চেষ্টা চলছে। আমার চাটনি পায়েস দুটোই কমপ্লিট। চাটনিটা দিকে একটু কাঁচা পাকা আমের চাটনি করে নিয়েছি। এখানে এই টাইমে তো কাঁচা আম খুব একটা পাওয়া যায় না, দেশে তো সব পাকা আমই উঠে গেছে। তবে এখানে কাঁচা পাকা আম পাওয়া যাচ্ছে। আমার আবার কাঁচা আমের থেকে না এই কাঁচা পাকা আমের চাটনিটা খেতে বড্ড বেশি ভালো লাগে। এদিকে একটু করে নিচ্ছি দই পটল। ভাবছি এই 3টে রেসিপি আমি আজকে করে রাখবো, কাল সকালে উঠলে তাহলে অনেকটা টাইম পাওয়া যাবে। এদিকে প্রীতেশ বলেছে, তুমি আর যাই রান্না আগের দিন করে রাখো না কেন, মাছ মাংসটা কিন্তু আগের দিন করে রাখো না। ওটা কিন্তু জামাই ষষ্ঠীর দিনই করো, টাটকা টাটকা খেতে বেশি ভালো লাগে। আর তোমাদের তো আগের ব্লগেও বলেছি ও বাসি খাবার খুব একটা খেতে পছন্দই করে না। একদিনের বাসি খুব একটা খেতে যায় না, মানে মন দিয়ে আর কি খুব একটা খায় না। তাও এই 3টে করে রাখলাম, কারণ কালকে অতগুলো রান্না আছে, একবারে করাটা কখনোই সম্ভব নয়। তাই ওর কথাও রাখলাম যে মাছ মাংসটা আমি পরের দিনই মানে জামাই ষষ্ঠীর দিনই করব। তার জন্য যে পেঁয়াজ আদা রসুন যা ছাড়ানোর, আমি কি করি কোনো অনুষ্ঠান থাকলেই এই সমস্ত সব আগের দিন ছাড়িয়ে রেখে দিই। সবজি কাটা মশলা কাটা এই সমস্ত আমি আগের দিন রাতে করে রেখে দিই, তাহলে পরের দিন অনেকটা সময় পাওয়া যায়। আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট। চলে আসলাম পরের দিন বুধবার। প্রথমেই করে নিচ্ছি আগে ভাজাভুজিগুলো। 3 রকমের ভাজা করব, বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা। কি অবস্থা দেখো, এদিকে সময়টা যাতে কম লাগে ওই জন্য 3টেই একসাথে ছেড়ে দিয়েছি। এদিকে পোস্তর বড়া করার জন্য পোস্তটাকে একটু শুকনোই বেটে নিচ্ছি, কারণ জল দিয়ে আগে থেকে বাটলে না খুব নরম হয়ে যায়। শুকনো বেটে নেওয়ার পর তারপরে হালকা একটু জল দিয়ে যদি ঘুরিয়ে নেওয়া হয় তার টেক্সচারটা কিন্তু একদম ঠিকঠাক আসে। এই যে আমার পোস্ত বাটা হয়ে গেছে, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি, নুন দিয়েছি, তার উপর একটু কালো জিরে, ব্যাস হয়ে গেছে। এবার বড়াগুলোকে ভেজে নেব, তাহলে আমার ভাজাভুজির পালা কমপ্লিট। তারপরেই আসবে মেন রান্নাতে। এইবারে জামাই ষষ্ঠীতে ভাবছি প্রীতেশের জন্য 15 পদের রান্না করে দেবো। এবার করে নেব সর্ষে ইলিশ, যার জন্য ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখছি। অনেক কিছু রান্না হচ্ছে তো, তাই প্রীতেশ বলল খুব বেশি পরিমাণে কোনো কিছুই করো না। তাও যা রান্না করছি এটা মোটামুটি আমার মনে হচ্ছে 2-3 দিন মতন চলে যাবে। ওদিকে মুগ ডালটা একটু শুকনোই নেড়ে নিচ্ছি, ওটা তারপরে সিদ্ধ বসিয়ে দেবো।
ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে একটু মুড়িঘণ্ট করব। তাও আজকে যেন অনেক সকালেই উঠেছি, বেশ সকাল থেকেই সমস্ত রান্নাবান্না শুরু করেছি। সমস্ত কিছু একটু অল্প অল্প করে করলে কি হবে, অনেক কটা পদ তো, তাই রান্না করতেও কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। এদিকে আবার বেলা করে খেতে দেওয়াও যাবে না, যে জামাই ষষ্ঠী একটুখানি বেলা করে খাবে সেটা তো চলবে না, ডুগ্গু আছে, বাচ্চা, তাই সমস্ত কিছুই সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। দারুণ গন্ধটা বেরোচ্ছে তো। কি রান্না করছো? এই তো ইলিশ মাছ করেছি, ওই জন্য গন্ধ বেরোচ্ছে। সর্ষে ইলিশ হয়ে গেছে, এবার করব তোমার চিংড়ি মাছের মালাইকারি, তারপরে আবার ইলিশ মাছের মাথাও রেখে দিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো, মুগ ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখনো চিকেন বাকি আছে। কত ধরনের আইটেম করছো? এখন কিছু বলা যাবে না, সাসপেন্স, এখন কিছু বলা যাবে না। তাও তুমি দেখে ফেললে ভাজাভুজি মোটামুটি হয়ে গেছে, আর এখন অনেক কিছু রান্না বাকি আছে। পোলাও চালটা ভিজিয়ে রেখেছি, ইলিশ মাছ। আচ্ছা, ইলিশ মাছ। দাঁড়াও একটু তরস, এখন তুমি ইলিশ মাছ নিয়ে নিও না। ইলিশ মাছটা ভালো আছে যে নিয়ে এসেছি? হ্যাঁ, ভালোই গন্ধ বেরোচ্ছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল ওদের ভালো হবে না, কিন্তু দেখে গন্ধটা বেশ ভালোই লাগছে। তুমি গন্ধ শুকে চলে এসেছো ওই ঘর থেকে? হ্যাঁ, তুমি গন্ধ শুকে চলে এসেছো ওই ঘর থেকে? এত সুন্দর রান্না করছো ভাবো, গন্ধে পাড়ার লোক ছুটে আসবে এবার। না, এখানকার মাছে অত গন্ধ থাকবে না যে সে আমাদের দেশের মতন না, ইলিশ মাছ করলে পুরো পাড়া, গোটা পাড়া শুদ্ধ পুরো গন্ধ পেয়ে যাবে। দরজাটা খুলে দিলে এক্ষুনি দেখবে সব ব্রিটিশ লোকেরা চলে আসবে এখানে, বলে কি এটা, কিসের গন্ধ। এদিকে আমার সর্ষে ইলিশটা হয়ে গেছে, এখন করে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, যার জন্য চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে করব চিকেন দো পেঁয়াজা, তারপরে করব মুড়ি ঘন্ট, তাহলেই হয়ে যাবে। না না, আর একটা জিনিস বাকি আছে, আমি ভুলে যাচ্ছি, পাঁপড় ভাজা। চাটনির সাথে পাঁপড়, এই কম্বিনেশনটা না হলে হয় বলো? কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমার সব থেকে প্রিয় খাবার জানো কোনটা থাকে? চাটনি আর পাঁপড়। আর কিছু তেমন আমি চেয়ে খাই আর না খাই, চাটনিটা আমি তো চেয়ে খাবোই খাবো। আমার চাটনিটা যে এত ভালো লাগে কি বলবো তোমাদের, বিশেষ করে অনুষ্ঠান বাড়ির চাটনি, সে যে চাটনি হোক না কেন আমার ভীষণ প্রিয়, আর তার সাথে পাঁপড় ভাজা। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেন দো পেঁয়াজাটাও শুরু করে দিয়েছি। প্রথমেই একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে তুলে রেখেছিলাম, তারপরেই চিকেনগুলোকে হালকা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। যদিও চিকেন দো পেঁয়াজাতে চিকেনটা আগে থেকে ভাজার কোনোই দরকার নেই, মশলার সাথে কষিয়ে নিলেই হয়, কিন্তু আমার বর মশাই এইরকমভাবে চিকেন করলে খেতে বড্ড বেশি ভালোবাসে। আর আজকের দিনটা ওরই জন্য না, তাই ওর মনের মতনই সমস্ত কিছু করছি। তোমরা যদি এখনও কেউ ট্রাই না করে থাকো, এইভাবে একবার চিকেনটা ভেজে করে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে, আর ওদিকে পোলাওর জন্য চালটাও বসিয়ে দিয়েছি। আরে বাবা, অনেক কিছু রান্না করেছো। হ্যাঁ, আজকে প্রচুর রান্না করেছি। জামাই একদম মন ভরে খাবে, আর কিন্তু প্রত্যেকটাই খেতে হবে, যে কটা জিনিস দেওয়া হবে। জামাইয়ের পেট ফেটে যাবে মনে হয়। পেট ফেটে যাবে। এটা কি কি রান্না করেছো তো? অনেকগুলো আছে, তোমাকে আমি একটা একটা করে পুরো বেড়ে দিই, তারপরে যখন টেবিলে নিয়ে যাচ্ছি একটা একটা করে বলছি যে কি কি রান্না করেছি। সেই বাসন্তী পোড়াটাকে দিয়ে দিই। এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট, এখন চলছে খাবার বাড়াবাড়ির আয়োজন। দেখবে খাবার যেমনই খেতে হোক না কেন, সেটা যদি সুন্দর করে পরিবেশন করা হয় না কেন, খাওয়ার প্রতি আকর্ষণটা আরও অনেকটা বেড়ে যায়। আমার যেন বিয়ে হয়েছে 6 বছর, কিন্তু মায়ের সাথে জামাই ষষ্ঠী করার সুযোগ মাত্র একবার পেয়েছি। কারণ বিয়ের পর থেকেই আমরা পুনেতেই থাকতাম, তাই অত দূর থেকে না আমাদের আসা সম্ভব হয়েছে, না মায়ের যাওয়া সম্ভব হয়েছে। তারপরে যখন প্রীতেশের জব কলকাতায় ট্রান্সফার হয়, তাও সে মা একবার আসতে পারেনি, মানে মায়ের একবার শরীর খারাপ ছিল, আর এই অফিসের ছুটি না পাওয়ার জন্য আমাদেরও যাওয়া হয়নি। তারপরে লাস্ট এইখানে ইউকেতে আসার আগেই মা কিন্তু জামাই ষষ্ঠী করেছিল, সেবার যে কী আনন্দ হয়েছিল কি বলবো তোমাদের। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত খাবার বাড়া একদম কমপ্লিট, সমস্ত সাজিয়ে দিয়েছি, এবার শুধু প্রীতেশের বসার অপেক্ষা। তুমি তো একদম রাজবাড়ির থালি বানিয়ে দিয়েছো। এই কলকাতার রাজবাড়ির থালি যেরকম হয় পাওয়া যায়, আমরা একবার খেয়েছিলাম। তাও মনে হয় এতগুলো পদ ছিল না। হ্যাঁ, কত পদ হয়েছিল টোটাল? গোনো তুমি এক এক করে গোনো, কটা হয়েছে?
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আট, নটা, 10, 11, 15, 16টা তো হবে। হ্যাঁ এরকম মানে স্যালাড নিয়ে 16টা। ইয়েটা গুনেছো তুমি? পোলাওটা নিয়ে? হ্যাঁ আমি 15টা আমি ভেবেছিলাম করবো, ওই 2-1টা এদিক ওদিক হয়ে গেছে। আজকে জামাই রাজা ভুড়ি ভোজ করবে, প্রত্যেকটা খাবার কিন্তু তোমাকে খেতে হবে। হ্যাঁ তুমি রান্না করতে পারলে একা? হ্যাঁ সেই সকাল থেকে উঠে, তারপরে কালকে একটুখানি করেছিলাম, চাটনি ফাটনি গুলো করে রেখেছিলাম। আজকে সকাল থেকে উঠেই সমস্ত কিছু মোটামুটি একটু কাটা বাটা করে রেখেছিলাম, রসুন টসুন ছাড়িয়ে এইগুলো, তাহলে আমার কাজটা একটু এগিয়ে ছিল। মোটামুটি সকাল থেকে উঠে করে ফেলেছি। এটা তবু মানে অল্প অল্প করে করেছি, তো দুজনে আছি, খুব বেশি করি, তবুও যা করেছি আমাদের রেখে রেখে ফ্রিজে রেখে 2 দিন খাওয়া হয়ে যাবে। তো সকাল থেকেই আমি সমস্ত কিছু তোমার জন্য, তোমার এই দিনটাকে স্পেশাল করার জন্য এইসব রান্না বান্না গুলো করলাম। তো অনেক কষ্ট হলো তোমার তাহলে করতে? না অত কষ্ট হয়নি। অত কষ্ট হয়নি এতগুলো রান্না করতে? কিন্তু এতগুলো তো আমি আর খেতে পারবো না, তোমাকেই খেতে হবে সব। না না না, যেগুলো দিয়েছি সেগুলো মানে তোমারটা তোমাকেই খেতে হবে, তোমারটা আমি খাবো না। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে মানে, বুঝলাম। মানে একদিনে খেয়ে নাও, এখন 7 দিন আর খেতে হবে না। সেই জামাই যেরকম পেট হয় সেরকম পেটুক জামাই তো আমি আর নয়। পেটুক জামাই আজকের দিনে হয়ে যাও, পেটুক জামাই। এত খাওয়া যাবে না, অনেক করে। সব এবার একটু একটু করে খেয়ে দেখো যে কেমন খেতে হয়েছে। ওটা কি বলো যে বড়াটা খেলে? পোস্ত দিয়ে বড়া করে না? পোস্তর বড়া তোমার তো একদম ফেভারিট, পোস্তর বড়া। ভাবছিলাম অন্য কিছু করবো, তারপরে ভাবলাম না, আজকের দিনে জামা ষষ্ঠীর দিনে এইটাই বেশ ভালোই হবে। কি কি করেছি এক এক করে দেখাও। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পোস্তর বড়া, পাঁপড়, বাসন্তী পোলাও। এদিক থেকে দেখো স্যালাড, ওটা হচ্ছে পটল, দই পটল, তারপর এটা হচ্ছে সর্ষে ইলিশ, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়ি ঘন্ট, এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, দই, এখানে মিষ্টি দই পাওয়া যায় না তো টক দই, আমাদের এটাই খাই আমরা, ভালোই লাগে। এটা হচ্ছে কাঁচা পাকা আমের চাটনি, এটা হচ্ছে ছানার পায়েস, আর এটা হচ্ছে গোলাপ জামুন। আচ্ছা অনেক কিছু হয়ে গেল। হ্যাঁ গোলাপ জামুনটা আমি বানিয়েছি। ইলিশ মাছটা খাও, ইলিশ মাছটা ট্রাই করে দেখি। আজকের দিনে স্পেশাল আমরা ইলিশ মাছ, মানে জামাই ষষ্ঠী তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া অসম্পূর্ণ। তো আমরা মানে গেছিলাম যেদিন বাজারে, ওই একটাই মাত্র ইলিশ মাছ পড়েছিল। হ্যাঁ একটাই পড়েছিল, ছোট, এটা খুব একটা বড় সাইজের না। তখন আমি বললাম জামাই ষষ্ঠী ইলিশ মাছ ছাড়া মানে ভাবাই যায় না। তাহলে ঠিক আছে, যা পেয়েছো ওটাই নিয়ে নাও। না ভালোই আছে, কিন্তু খেতে ভালো লাগছে। এই সময় বর্ষাকাল চলে আসছে না আস্তে আস্তে দেশে, তো এই সময় আমদানিটা বেশি হবে জানো ইলিশ মাছের। জ্যৈষ্ঠ মাস, এবার আষাঢ় শ্রাবণ মাস আসছে, তখন আমদানিটা একটু বেশি হবে। আগে থেকে বলে দিয়েছি তুমি কন্ট্যাক্ট করবে, ওখানে গিয়ে অ্যাটাক করতে হবে ইলিশ মাছ আগে, যেটা বড় সাইজের। আমার খুব মনে হচ্ছিল যে একদম বড় সাইজের ইলিশ মাছ জামাই ষষ্ঠীতে একটা না দিলে ভালো লাগে, কিন্তু কি করবো, আর পেয়েছি, এটাই বড় ভাগ্য কথা। মানে ইলিশ মাছ পেয়েছি, করতে পেরেছি। পাওয়া গেছে সেটাই ভাগ্যের ব্যাপার। না পাওয়া যায় না কেন, যায়, কিন্তু এই দিন ওই যে তুমি কি অবস্থা দেখলে, একটাই পড়েছিল। চিকেন দো পেঁয়াজাটা খেয়ে দেখো কেমন লাগছে। তোমাকে কোনটা ছেড়ে কোনটা বলবো, এটা আমি টেস্ট করবো। অতটা খাওয়া যাবে না। কেমন হয়েছে? কোনো কথা বেরোচ্ছে না। সত্যি না, ক্যামেরার সামনে তুমি বলছো ভালো হয়েছে, মন থেকে বলছো। ওদিকে আমি 2 দিন আগে গোলাপ জামুন বানিয়ে রেখেছি, একদম ওটা হয়নি, বড়ার মতন হয়ে গেছে। যাই হোক, এখান থেকে মিষ্টির দোকান আমাদের যাবো করে যাওয়া হয়নি, ওই জন্য ওটা। তখন আমি কি করলাম, যে মিষ্টি একরকম থাকবে, 2 রকম মিষ্টি না দিলে কিরকম হয়, তখন ফট করে আমি ওই জন্য একটুখানি ছানার পায়েস বানিয়ে নিলাম। তোমার আবার এই মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগে, ছানার পায়েস। সব তোমার পছন্দেরই বানানো হয়েছে আজকে। কিন্তু এমন অবস্থা
একসাথে সব খায় না। ঠিক আছে, রেস্ট নিয়ে নিয়ে খাও, একটু বসো, রেস্ট নাও, আবার বসো, আবার রেস্ট নাও। বাঙালিরাই এত রান্না করতে পারে আর খেতে পারে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। আমার যে এখানে আছে কিছু অবাঙালিরা আছে, তারা ব্লগ দেখে তো বলে যে এত কিছু কি করে একা হাতে তুমি রান্না করো। তখন আমরা বলি মানে এটা হচ্ছে বাঙালির কি বলবো, জন্মগত অভ্যাস, যেটাই বলা যায় আর কি। তো এটা বাঙালি মানে জন্ম থেকে পেয়ে এসেছে যে যে কোনো অনুষ্ঠানে, আমাদের শুভ অনুষ্ঠানে এতগুলো পদেরই রান্না করা হয়। এর থেকে তো আরো অনেকে অনেক অনেক বেশি করে। আরো আমি যেটা 15-16 পদের করেছি, অনেকে দেখো 20 পদ, 28 পদ, 30 পদ, মানে বেরিয়েই যাবে। সেই মনে হচ্ছে যে পুরো ঘর জুড়ে পুরো থালা সাজিয়ে অনেকে বসে। হ্যাঁ গো, তুমি এফবিতে আমি পোস্ট দেখে মাথা খারাপ আমার অবস্থা। রান্না কিভাবে খাইলো আমি বুঝতে পারছি না, আমি জানি না। ওই যাই হোক, একটু একটু করে মানে খায় আর কি, কিন্তু প্রত্যেকটা টেস্ট করে, এটাই কথা। টেস্ট করার জন্যই হতে পারে। তারপরে তোমার প্রসাদ হয়ে যাবে, তোমার প্রসাদটা সবাইকে বিতরণ হয়ে যাবে। সকাল থেকে মানে মেঘলা বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন রোদ উঠেছে দেখছি। এই যে সূর্যি মামা দেখা দিয়েছে। মনটা একদম খারাপ হয়ে যায় যখন মেঘলা বৃষ্টি পড়ে। তবে ঠান্ডাটা দুদিন আবার একটু বেড়েছিল, আবার এখন দেখছি আবার এখানে এইরকমই হয়, ঠান্ডা কম বেশি। তবে এখন গরমকাল পড়ে গেছে, তো ওই জন্য অতটা ঠান্ডা মনে হয় না। মোটামুটি এখন দরজা খুলেই রাখি ব্যালকনির। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সকলের জামাই ষষ্ঠী কেমন কাটলো কমেন্টে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।